হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে। প্রিভিউতে যেমনটি দেখছিলেন একটি ভিডিও এবং সাথে একটি মিউজিক। তো এই মিউজিকটি দিয়ে এই এডিটিংটি কিন্তু বর্তমানে টিকটকে বেশ ভাইরালে রয়েছে। আজকে মূলত আমরা শিখবো এরকম একটা ভিডিও আমরা কিভাবে এডিটিং করব। ওকে, তো এই ভিডিওটি এডিটিং করতে আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, প্রয়োজন হবে একটি ট্রেন্ড মিউজিক এবং একটি ট্রেন্ড ভিডিও ক্লিপ। সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনাকে সিম্পলি ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড শেষে আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এবং এইখানে আসার পরে আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। দেন ভিডিওস অপশন থেকে আমাদের ডাউনলোড করা 3 সেকেন্ডের ভিডিও ক্লিপটির উপরে টাচ করব। দেন নিচ থেকে আমরা অ্যাড করে দিব। ওকে, এখানে কিন্তু আমাদের হচ্ছে ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, দেন আমরা সামনে চলে আসবো, এন্ডিংয়ে ক্লিক করব। নিচ থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করে ওয়াটারমার্কটা রিমুভ করে দিব। এরপরে আমরা প্লাস আইকনে চাপ দিব। দেন এখান থেকে ফটোস অপশনে চলে আসবো এবং আমাদের পছন্দের 60টি পিকচার আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো 60টি পিকচার সিলেক্টের পরে আমরা নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে দিব। তো এরপরে যে কাজটা করতে হবে, আমাদের নিচ থেকে ফরম্যাট অপশনটা চেঞ্জ করতে হবে। তো আমরা ফরম্যাটে ক্লিক করব, এরপরে এখান থেকে 16:9-এ ক্লিক করব। দেন আমরা প্রথমে ভিডিও লেয়ারে ক্লিক করব। এরপরে এটাকে আমরা এইভাবে হাত দিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব। ওকে, এবং একটু জুম করে নিব। সেম প্রসেসে আমরা হচ্ছে পিকচারে ক্লিক করব। দেন এইভাবে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে রোটেট করে নিব এবং প্রত্যেকটা পিকচার কিন্তু জুম করে নিতে হবে। ওকে, আসলে জুম করে না নিলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু সুন্দর লাগবে না, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলে থাকি। ওকে, আর যারা মনে করছেন যে আসলে এই পিকচারটা তো এই ভিডিওগুলো তো আসলে হচ্ছে বাঁকা রয়ে গেছে, তো বাঁকা থাকলে কি কেমন দেখা যায়, তাদেরকে বলবো যে আসলে আমরা জাস্ট আমাদের এডিটিং পারপাসে এটাকে আমরা এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিচ্ছি এবং এটা কিন্তু পরবর্তীতে ফাইনালি কিন্তু এটাকে আমরা হচ্ছে টিকটক রেশিও অনুযায়ী এক্সপোর্ট করে নিব, তখন কিন্তু এই ব্যাকাটা থাকবে না। ওকে, তো আমরা এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিব আমাদের প্রত্যেকটা পিকচার। সো আমাদের পিকচারে কিন্তু হচ্ছে আমরা জুম করে নিয়েছি। দেন আমরা শুরুর দিকে চলে আসবো এবং এইখানে আসার পরে আমরা আমাদের পিকচারের ডিউরেশন সেট করব। ওকে, তো আমরা এখান থেকে প্রথম পিকচারে ক্লিক করব। দেন এটা ডিউরেশন আমরা দিব 1.3s। পরবর্তী পিকচারে ক্লিক করব এবং হাত দিয়ে এটা ডিউরেশন আমরা দিব 1.3 সেকেন্ড। তো এখান থেকে আমাদের 60টা পিকচারের ডিউরেশন হবে 1.3 সেকেন্ড। ওকে, আমাদের ডিউরেশন সেট করা হলে আমরা একেবারে শুরুর দিকে চলে আসবো এবং এখান থেকে আমরা প্লাস অ্যাড অডিওতে ক্লিক করব। দেন এখান থেকে এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করে দিব এবং এইখান থেকে আমাদের 12 সেকেন্ডের ভিডিও ক্লিপটি অর্থাৎ মিউজিকটির উপরে টাচ করব। দেন নিচ থেকে আমরা এটাকে অ্যাড বাটনে ক্লিক করে ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করে দিব। ওকে, তো এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে পিকচার অনুযায়ী কিন্তু আমাদের এখানে হচ্ছে মিউজিকটি কিন্তু ডিউরেশন একেবারে পুরোপুরি সেট হয়ে গেছে। দেন আমরা এইখানে অ্যানিমেশন সেট করব আমাদের প্রত্যেকটা পিকচারে। তো অ্যানিমেশন সেট করতে হলে আমরা প্রথমে পিকচারের উপর টাচ করব, দেন অ্যানিমেশনে যাব। এরপরে এখান থেকে কম্বোতে ক্লিক করব। দেন একটু স্ক্রল করলে আমরা পেন্ডুলাম অন অ্যানিমেশন পেয়ে যাব, এটার উপর টাচ করব। দেন আমরা আবারও সেকেন্ড পিকচারে যাব এবং এখান থেকে আমরা পেন্ডুলাম অন অ্যানিমেশনটি সিলেক্ট করব। একইভাবে আমাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু আমাদের পেন্ডুলাম অন অ্যানিমেশনটি কিন্তু সেট করে দিতে হবে। আর ভিডিওর কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকে, সেখান থেকে চাইলে আপনি সরাসরিও কিন্তু আমাকে টেক্সট করতে পারেন। তো আমরা প্রত্যেকটা পিকচারে অ্যানিমেশন পেন্ডুলাম অন দিয়ে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিলাম। সো এরপরে আমরা একটি ওভারলে ব্যবহার করব। তো আমি ব্যাকে চলে আসব এবং ঠিক এই জায়গাটাতে যাব প্রথম পিকচারের মাঝখান পর্যন্ত। দেন নিচ থেকে আমরা ওভারলের উপর টাচ করব, অ্যাড ওভারলেতে টাচ করব। দেন স্টক ভিডিওস যাব উপর থেকে। ওকে, তো এরপরে আমরা এখানে একটি সাদা কালারের ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম, এটার উপর টাচ করব। নিচ থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব। এরপর আমরা হাত দিয়ে ধরে এটাকে ফুল স্ক্রিন করে নিব। দেন এটার ডিউরেশন থাকবে 0.5s। ওকে, তো আমরা হাত দিয়ে ধরে 0.5s করে দিলাম এবং নিচে আমরা স্প্লাইস নামে একটি অপশন পেয়ে যাব, এটার উপরে টাচ করে দিব। দেন এইখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করলে দেখছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। দেন আমরা রাইট বাটনে ক্লিক করব। এরপরে আমরা এই যে ওভারলেটা, এটাতে আমরা একটা অ্যানিমেশন দিব। তো অ্যানিমেশন দিতে আমরা ওভারলেতে ক্লিক করব। দেন নিচ থেকে অ্যানিমেশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা আউটে ক্লিক করব। দেন প্রথমে আমরা ফেড আউট নামে যে অ্যানিমেশনটা পাবো এটার উপর টাচ করে নিচ থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। তাহলেই কিন্তু এখানে আমাদের অ্যানিমেশনটা সেট হয়ে গেছে। তো এইখানে যেহেতু আমাদের 60টা পিকচার, তো এইখানে আমাদের 60টা ওভারলে দরকার। তো
তো আমরা আলাদা আলাদাভাবে ওভারলে নিলে অনেক লেট হয়ে যাবে, সেই জন্য আমরা প্রথম লেয়ার ওভারলের উপর টাচ করব। দেন আমরা একটু স্ক্রল করলে এখানে কপি অপশন পেয়ে যাব। তো আমি 7টা কপি করে নিব। তো যেহেতু আমার একটা আছে, তো আমি আর 6টা টাচ করব। তো 6টা টাচ করলে কিন্তু আমার 6টা কপি হয়ে যাচ্ছে। ওকে, সো এরপরে আমি কপি করে নিয়েছি। এরপরে যে কাজটা করব, আমরা জাস্ট এটা টেপ করে ধরে আমরা প্রত্যেকটা পিকচারে কিন্তু শেষ দিকে বসাবো। ওকে, আমরা দ্বিতীয় ওভারলেতে আবারও যাব, ট্যাপ করে ধরে আমরা আবার পরবর্তী পিকচারের শেষে বসিয়ে দেব। তো এটা কিন্তু বসানো খুব ইজি, জাস্ট ট্যাপ করে ধরে আপনি পিকচারের ঠিক যেখানে নিয়ে যাবেন সেইখানে কিন্তু চলে যাবে। তো আমি এইভাবে প্রত্যেকটা পিকচারের কিন্তু শেষের দিকে ওভারলেগুলোকে বসিয়ে দেব। তো একটা ওভারলে বেশি আছে, এটাকে আমি একটা ওভারলে বেশি আছে, এটাকে আমি ডিলিট করে দিয়েছি। তো আমাদের ভিডিওটা কিন্তু একেবারে কমপ্লিট। এরপরে আমরা এটাকে প্রথমে এক্সপোর্ট করব, দেন আমি পুনরায় আরেকবার এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য 720p উপরে ক্লিক করে রেজোলিউশনটাকে হাই করে এই বাটনটাতে ক্লিক করে আমি এটাকে এক্সপোর্ট করে নেব, এবং এক্সপোর্ট শেষে আমরা পুনরায় এটাকে টিকটক রেশিও অনুযায়ী আরেকবার এক্সপোর্ট করে নেব। তো আমাদের প্রথম টাইম এক্সপোর্ট শেষ, এখান থেকে ডানে ক্লিক করে দিব। এরপরে আবারও নিউ প্রজেক্টে যাব, দেন এখান থেকে ভিডিওস অপশনে যাব। মাত্র যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করলাম সেটার উপর টাচ করব, নিচ থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব। এরপরে আমরা নিচ থেকে ফরম্যাট অপশনে যাব এবং এখানে 9:16 অর্থাৎ টিকটক রেশিওটা সিলেক্ট করে নিব। দেন আমরা এখান থেকে আমাদের ভিডিওস লেয়ারে ক্লিক করব। তো ভিডিও লেয়ারে ক্লিক করার পরে আমরা স্ক্রিন থেকে এটাকে হাত ধরে এভাবে টেনে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিব। ওকে, ফুল স্ক্রিন করে নিব। তো আমাদের কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। তারপরে আমি এটাকে প্লে করব। আমি মিউজিকটি হাইড রেখে প্লে করব, নয়তো কপিরাইট সমস্যা হতে পারে। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। তো এরপরে আমরা এখানে এন্ডিংয়ে ক্লিক করে ডিলিট করে দিব। দেন 720p উপরে ক্লিক করে রেজোলিউশন হাই করে এটাকে ডাউনলোড করে নিব। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।